প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন পুলিশের সরাসরি এএসআই নিয়োগটা কবে প্রকাশ করবে এবং রেজাল্ট বা জিপিএ কত থাকা লাগবে, বয়সসীমা কত লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না এবং মাঠ পরীক্ষায় আপনার কি হবে। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এইসব প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটা একটু বড় হবে, সম্পূর্ণ দেখলে আপনি পুরো বিষয় সম্পর্কে জানতে পারবেন। প্রথমে আসি নিয়োগটা কবে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা জানেন এই প্রথমবার বাংলাদেশ পুলিশের সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে এই পদে কখনো সরাসরি নিয়োগ দেওয়া হয়নি, কিন্তু একটি নতুন নিয়োগের আগে যেসব ধাপ পেরোতে হয় সেগুলো হলো আইন বিধি সংশোধন, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন, পুলিশ হেডকোয়ার্টার থেকে সার্কুলার প্রকাশ। এর মধ্যে অলরেডি সকল প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু পুলিশ হেডকোয়ার্টার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করলে আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। বর্তমান আইজিপি বাহারুল আলম স্যার বলেছিলেন নির্বাচনের আগেই নিয়োগ দেওয়া হবে, তাই ধারণা করা যায় অক্টোবর শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবার আসা যাক এইচএসসি রেজাল্ট কত লাগবে। এই নিয়োগে আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে এইচএসসি পাস। ন্যূনতম আপনার 2.00 থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে কোনো বিভাগ থেকে আপনি যদি পাশ করে থাকেন, সেটা মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায়ী, যে কোনো শাখা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আলাদা কোনো উচ্চ জিপিএ শর্ত থাকবে না। এখানে একটি সুসংবাদ জানিয়ে রাখি, আপনাদের কিছুদিন পূর্বে এইচএসসি রেজাল্ট প্রকাশ করেছে। আপনারা যারা এইচএসসি পাশ করেছেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটি আপনাদের জন্য বড় একটা সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশের এএসআই পদে যোগদান করার। এবার আসা যাক বয়সের ক্ষেত্রে। এই নিয়োগটা সম্ভাব্য বয়সসীমা হবে 19 থেকে 27 বছর। এটি সম্ভাব্য বয়সসীমা, তবে সামান্য বাড়ানো বা কমানো হতে পারে। তাই আপনারা বয়স যদি একটু পার্থক্য থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। অফিসিয়াল সার্কুলারটা প্রকাশ পর আপনাকে নিশ্চিতভাবে বলা যাবে বয়স কত লাগবে। কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না? হ্যাঁ বন্ধুরা, এই নিয়োগে কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক থাকবে, তবে মাঠ পরীক্ষার সময় নয়। যেদিন কম্পিউটার টেস্ট হবে সেদিন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তবে আপনারা জানেন এএসআই পদে সরাসরি 4000 প্রার্থী নিয়োগ দিবে, সরাসরি 2000 এবং বর্তমান যারা পুলিশ সদস্য বা পুলিশে কর্মরত আছেন তাদের 2000। তো আপনারা যারা পুলিশে কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট থাকা অবশ্যই প্রয়োজন। আর যারা সরাসরি এইচএসসি পাশে যোগদান করবেন বা আবেদন করবেন, আপনাদের কোনো সরাসরি কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে না। মাঠ পরীক্ষার প্রস্তুতি। এখন আসি মূল অংশে। মাঠ পরীক্ষায় কি করতে হবে আপনাদের। প্রথম দিন শারীরিক মাপজোপ, কাগজপত্র যাচাই, উচ্চতা, বুকের মাপ, ওজন ইত্যাদি দেখা হবে। শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে। দ্বিতীয় দিন প্রাথমিক ও ফিজিক্যাল টেস্ট। প্রাথমিক মেডিকেল দেখা হবে আপনাদের। পা ভি করে দাঁড়ালে 2 হাঁটু যদি লেগে যায় এবং পায়ে ভেরিকেজ পেন আছে কি না, হাতে পায়ে কোথাও ব্লেডের দাগ বা বড় কাঠা দাগ আছে কি না, কানের পর্দা ফাটা, চোখে কম দেখা, গোপন অঙ্গে রগ ভাষা, আপনাদের এই সকল সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। আর এই সকল সমস্যার যদি আপনি সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সরাসরি যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে এই সকল সমস্যার সমাধান নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনার সমস্যার সমাধান নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে defensecare.cellbd.shop। ভিজিট করে আপনাদের সমস্যার সমাধান নিতে পারেন। এরপর ফিজিক্যাল টেস্ট, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, পুশ আপ, সিট আপ টেস্ট। তৃতীয় দিন সবচেয়ে কঠিন যে পরীক্ষা হবে সেটি হলো 1600 মিটার দৌড়। এটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। রোপ ক্লাইম্বিং, ড্যাগিং,
বন্ধুরা, এই পরীক্ষাগুলো সহজ মনে হলো, কিন্তু আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। তাই এখন থেকেই সকাল বিকাল দৌড়ানো শুরু করুন। সকালে হালকা পুশ আপ, ব্যায়াম, জাম্প প্র্যাকটিস করে শরীরে অভ্যস্ত করে রাখুন। অনেকেই ভাবছেন সরাসরি এএসআই নিয়োগ মনে হয় সার্জেন্ট বা এসআই এর মতো কঠিন পরীক্ষা হবে। আসলে তেমন নয়, এটা নতুন পদ্ধতির নিয়োগ, তাই একটু সহজভাবেই নেওয়া হবে। তবে যোগ্যতা, মেডিকেল, শারীরিক মানদণ্ডের ব্যাপারে তারা কোনো ছাড় দেবে না। তাছাড়া ট্রেনিং শেষে এএসআই পুলিশ বাহিনীতে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, তাই যোগ্য ও আন্তরিক প্রার্থীরাই এখানে সুযোগ পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। সরাসরি এএসআই নিয়োগটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আপনাদের বন্ধুরা যাতে জানতে পারে। আর পুলিশের নিয়োগ পেতে, যে কোনো বাহিনীর আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের সকল ধরনের তথ্য দিয়ে পাশে থাকবে ডিফেন্স কেয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।